আমরা এই সমাবেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম যে লড়াই সংগঠিত হচ্ছে, কারণ গত 4.5 বছরে এই রাজ্যে গণতন্ত্র বলতে কিছুই নেই। একটা স্বৈরতন্ত্র মনোভাব, ফ্যাসিবাদের কায়দায় এই রাজ্যটা চলে আসছে। সামনে কতদিন পরে নির্বাচন হবে, আর কয়েক মাস বাকি। কিন্তু এই দীর্ঘ 4.5 বছরে মানুষের কথা বলার অধিকার পর্যন্ত ওরা হরণ করেছে। কোনো কথা বলার অধিকার নেই। আচ্ছা, কথা বলার অধিকার না হয় কেড়ে নিল। রাজ্যের সামগ্রিক উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, মানুষের দুবেলে রুটি রুজির যে ব্যবস্থা, এটা অন্তত নিশ্চিত করার প্রয়োজন ছিল, তাও কিন্তু হলো না। গত নির্বাচন সময় কত কথা ওরা মানুষের সামনে উপস্থিত করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। বেকারের চাকরি হওয়ার কথা, 50,000 বেকারের চাকরি হলো না। বার্ধক্য ভাতা বাড়ানোর কথা, অনেক তাল ভাড়ার কিছু তো বেড়েছে। আর এটাও আমরা দেখলাম যে লক্ষাধিক মানুষের যা সুযোগ ওরা পেয়ে আসছিল, ওদের সেই সুযোগটা কেটে দিয়ে সেই টাকা দিয়ে কিছু তারা টাকা বাড়িয়েছেন। তাহলে একটার পর একটা ওরা মানুষের উপরে খুব বসাচ্ছে। এই গত 4.5 বছর তাই আমরা দেখলাম রাস্তাঘাট ভেঙে গেছে, মানুষ হাতবার কোনো অবস্থা নেই। এরকম অবস্থায় চলছে। আপনারা যারা গ্রাম থেকে এসেছেন আপনারা ভালো জানবেন। রাস্তাঘাট ভেঙে গেছে, মেরামত নেই, মানুষ খেতে পাচ্ছে না। সেই বামফ্রন্টরা বলে 90 দিনের কাজ রেগার মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা হচ্ছিল। হ্যাঁ, সেই টাকা কেন্দ্রীয় সরকারের টাকা, কিন্তু মানুষের সেই সব কাজের মধ্যে থেকে মানুষের দুবেলা খাওয়ার কোনো অভাব ছিল না। মানুষের ভালোই ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘরের ব্যবস্থা করেছে বামফ্রন্ট আমলে। আর আজকে 4.5 বছরে তালবাহানা করা, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, কাজ না করে প্রতিশ্রুতি যেমন খেলাপ করছে, আবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে এই জায়গায়। তার মধ্যে নতুন মাত্রা যুক্ত করছে দুর্নীতি। আরে গোটা রাজ্যতেই দুর্নীতি রাজ চলছে। স্বৈরতন্ত্র রাজ, ফ্যাসিতন্ত্র রাজ না, শুধু দুর্নীতি রাজও চলছে রাজ্যের মধ্যে। কে শহর এলাকায় অথবা গ্রাম এলাকায়, কেউ উপজাতি এলাকায় আর শহরাঞ্চল এলাকায়, সর্বত্রে দুর্নীতির জাল বিছিয়ে গেছে। টাকা ছাড়া কোন কাজ হচ্ছে না। লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, লুটপাট করছে। সেই সব কথা তো নির্বাচন সময় ওরা বলেনি। দুর্নীতির ঊর্ধ্বে কথাগুলো বলেছে। সেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিজেপি নেতারা তাই তো বলেছিল। এটাই তো আমরা শুনেছি, মানুষের তাই বিশ্বাস করেছে। অন্তত বামফ্রন্ট সরকারের যা কাজ তার চাইতে ভালো কাজ হবে, আর আরো সুন্দর হবে মানুষ চলার মতো। হলো না তো কিছুই তো হলো না। এই অবস্থায় দমবদ্ধকর অবস্থার মানুষের মধ্যে চাপে রাখছে জায়গায়। আজকেও জনসভায় যাতে লোক আসতে না পারে, তার জন্য সমগ্র লাইন, বাস অথবা বড় গাড়িগুলি সব বাতিল করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। এমনকি রাস্তার যে গাড়ি তাও বন্ধ করে দিয়েছে, যাতে সেই সব গাড়িগুলোতে করে মানুষ বামফ্রন্টের জমায়েতে, কমিউনিস্ট পার্টি জমায়েতে যারা না আসতে পারে তার জন্য। কিসের মুখে বলছে গণতন্ত্র, আর কাজ করছে স্বৈরতন্ত্রের কায়দা চালাচ্ছে। এইভাবে তো ত্রিপুরার মানুষ মেনে নেবে না। এই তো আমরা দেখলাম 4.5 বছরে কত মানুষের বাড়িঘর ধ্বংস, সম্পদ লুট করেছে ওরা। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে মানুষকে একবার চাপিয়ে রাখার চেষ্টা করছে, ঘরে আটকে রাখার চেষ্টা করেছে, কিন্তু রাখতে পেরেছে। আজকে সমাবেশের কথা কি বলে? আজকে এই সভা দেখে কি মনে করছেন আপনারা? এটা পারা যায় না। মানুষের কণ্ঠ রোধ করে, গণতন্ত্র ধ্বংস করে মানুষকে আটকে রাখা যায় না। এটা ইতিহাসও বলে না। ইতিহাস বলে গণতন্ত্রের শেষ কথা। ফ্যাসিতন্ত্র হোক, স্বৈরতন্ত্র হোক, কোনো তন্ত্রই শেষ কথা বলে না। গণতন্ত্রের শেষ কথা। আর গণতন্ত্র যারা বলে তারা তো জনগণ,
আর সেই যুদ্ধে সেই সংগ্রামে জনগণের জয় হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এই বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারি। এইভাবে কতদিন চলবো? আমরা এই জন্য বলছি এটা নির্বাচনের সমাবেশ না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করা, সুন্দর সহজভাবে মানুষ মাথা তুলে কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম। নির্বাচন সময় বাকি আছে, কিন্তু আমরা কি বলবো? আমাদের সামনে লড়াই জয় সুনিশ্চিত করতে হবে। সেই নির্বাচনে হোক আর লড়াই সংগ্রামে হোক, আমরা জয়কে সুনিশ্চিত করার জন্য, তার জন্য প্রতিটি মানুষের কাছে যেতে হবে, মানুষকে বুঝতে হবে। এই দমবদ্ধকর অবস্থা মানুষের কি দিয়েছে বোঝাতে হবে। আমরা আরো কথা বলে আঞ্চলিক দলের কথা আমরা দেখলাম। প্রথম দেখলাম জোট আইপিএফটি বিজেপি মিলিত জোট সরকারে আইপিএফটি তখন গোটা এডিসি এলাকায় হ্রাস করেছিল সন্ত্রাস। আইপিএফটি ছাড়া কোনো দল করা যাবে না। যারা এই কিছু সাহস দিয়ে রাস্তায় বেরিয়েছে তাদের মারধর করেছে, মানুষ ঘরে আবদ্ধ হয়ে গেল জায়গার মধ্যে। সন্ত্রাস। এখন নতুন দল আরেকটা দল এসেছে। গত 12-13 মাস হলো নির্বাচন হয়ে গেল, এডিসি নির্বাচন করো না, আমাদের করো। আমরা তো বলেছি কাজ করুন, মানুষের জন্য কাজ বলুন, টাকার জন্য কত রাজ্য সরকারের টাকা না থাকে আমরা আপনাদের সঙ্গে থেকে লড়াই করব, যাতে এডিসি এলাকার মানুষ, দরিদ্র, জুমিয়া, ক্ষেত মজুর যারাই আছেন, গরিব মানুষ যারা সরকারি কাজের উপর নির্ভরশীল, তাদের সাহায্যের জন্য যদি আপনি লড়াই করেন, সেই লড়াইয়ের সাথে আমরাও হতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা গেল এডিসি এলাকায় কত বিপন্ন অবস্থায় মানুষ রয়েছে, দুবেলা খাবার নিশ্চিত করতে পারছে না, তারা কাজ নেই, কর্ম নাই, একটা অসহনীয় পরিবেশের মধ্যে তারা বেঁচে আছে। এইভাবে আর হয়তো কোনোদিন চলবে। তাই আজকে এই জনসমাবেশের মধ্য দিয়ে আমাদের সামনে দিনের লড়াইটাকে আরো মজবুত সংগ্রামের জন্য মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আসুন, যত কঠিন আঘাতে আসুক, কঠিন প্রতিনিধি আসুক, সমস্ত বাধাকে ভেঙে আমাদের জয়ের লক্ষ্যকে সুনিশ্চিত করব, এই অঙ্গীকার নিয়ে আজকের জনসভা থেকে আমাদের বেরিয়ে যাব। এই কথাগুলো বলে আপনাদের সবাইকে সংগ্রামী জানিয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ।